একবার কল্পনা করুন, আপনি আপনার অফিস থেকে ফিরছেন। হঠাৎ কয়েকজন ছিনতাইকারী এসে বন্দুক ঠেকিয়ে বলল, সাথে থাকা সব টাকা পয়সা দিয়ে দিতে। সাথে এটাও বলল, আপনি যদি কথা না বাড়িয়ে চুপচাপ টাকা দিয়ে দেন, তবে তারা এখান থেকে চলে যাবে এবং আপনার কোনো ক্ষতি করবে না। কী করবেন তখন? আপনি যে কোনো ব্যক্তি নিজের যান বাঁচানোর জন্য তার কাছে থাকা সব টাকা পয়সা দিয়ে দেবে, কারণ যদি বেঁচে থাকা যায় টাকা পরেও কামিয়ে নেওয়া যাবে। জীবনের থেকে টাকা মূল্যবান নয়। লেখক বিকি রবিন্স তার বইতে এটাও বলেন, আমাদের সবার কাছে নিজেদের জীবনের মূল্য অর্থ সম্পদের চেয়ে অনেক বেশি। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য এটাই, এই সিম্পল কথাটাই আমাদের প্রতিদিন জীবনে ভুলে যাই। আমরা টাকা কামানোর জন্য সময় ব্যয় করি, স্যাক্রিফাইস করি, যে স্বাস্থ্যের ঝুঁকি নেই শুধু টাকা ইনকাম করার জন্য। কিন্তু কষ্টদায়ক হলেও সত্য, আমরা এই টাকা দিয়ে এমন সমস্ত জিনিস কিনে আনি যেগুলি থেকে আমাদের লিমিটেড সময় পর্যন্ত আনন্দ মেলে। উদাহরণ হিসাবে ধরুন, ব্র্যান্ডেড ফোন, দামি কাপড়, দামি গাড়ি ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র স্ট্যাটাস রক্ষার তাগিদে আমরা আমাদের অনেক কিছুই কম্প্রোমাইজ করি। কারণ বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই রাখে না। বেশ কিছু সে টাকা ইউজ করবে, সে কিভাবে ম্যানেজ করবে। উদাহরণ হিসাবে ধরুন, আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন, সব খরচপাতি বাদ দিয়ে আপনি 10,000 টাকা সেভিংস করেন। এখন আপনি চিন্তা করলেন 60,000 টাকা দামের ফোন কিনবেন। আপনার এই ব্র্যান্ডেড ফোনটা খুব পছন্দ হয়েছে। 6 মাসে টাকা জমিয়ে আপনি এই ব্র্যান্ডেড ফোনটা কিনলেন। আপনি এখানে কত মূল্য পরিশোধ করলেন? 60,000? মোটেও না। আপনি এই 60,000 টাকা ফোনের জন্য আপনার জীবনের 6 মাস মূল্য হিসাবে পরিশোধ করলেন। কারণ এই 60,000 টাকা সেভিংস করতে 180 দিন সময় লেগেছে। প্রতিদিন আপনি 10 ঘন্টা করে কাজ করেন, তবে ছুটি বাদ দিয়ে যদি হিসাব করি সেক্ষেত্রে প্রায় 1600 ঘন্টা আপনি এই 1600 ঘন্টা সময় ব্যয় করলেন একটা ফোনের জন্য। আপনি আপনার গুরুত্বপূর্ণ কর্মজীবনে পুরো 6 মাস মূল্য হিসাবে পরিশোধ করলেন শুধু এই ফোনটার জন্য। লেখক বলেন, প্রত্যেকের এই ব্যাপারে ফোকাস করা উচিত, যে অর্থ সম্পদকে ব্যবহার করে কিভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। অথর বলেন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে আমাদের কাছে এমন অ্যামাউন্টের টাকা থাকবে যে আপনার টাকার জন্য কাজ করতে হবে না। আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসতে থাকবে। আপনার যখন ইচ্ছা আপনার পরিবারকে সময় দিতে পারবেন। যখন যেখানে ঘুরতে যেতে চান, যা কিছু খেতে চান, নিজের ইচ্ছা মতো সব করতে পারবেন। আপনার যখন যা ভালো লাগে সে কাজটা করতে পারবেন। আপনি কাজ করবেন নিজের জন্য, ব্যাংকের লোন পরিশোধ করার জন্য নয়। এই ভিডিওটি থেকে আমরা বিকি রবিন্সের বই ইওর মানি অর ইওর লাইফ বইটি থেকে শিখব ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে অ্যাচিভ করা যায়, তাও আবার দ্রুততম সময়ের মধ্যে। ব্যক্তিগতভাবে প্রচণ্ড শক্তিশালী এই বইটি আবার আর্থিক চিন্তাধারার উপর পুরো ভূমিকম্পর সৃষ্টি করেছিল এবং টাকা পয়সার ব্যাপারে আমার চিন্তাধারাকে পুরোপুরি পুনর্নির্মাণ করে দিয়েছে। ফলো করে আর্থিকভাবে আমি প্রচণ্ড লাভবান হতে পেরেছি। তাই আশা করি এই বইটিতে থাকা দুষ্প্রাপ্য তথ্যগুলো আপনার ফাইন্যান্সিয়ালি সাইকোলজিকে পুরোপুরি দলে দেবে এবং তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা অ্যাচিভ করতে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যাবে। তাই এই বইটি থেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করার সবচাইতে কার্যকারী স্ট্র্যাটাজি আমি আপনার সাথে শেয়ার করছি। স্ট্র্যাটাজি নাম্বার 1, চেঞ্জ ইওর রিলেশনশিপ উইথ মানি অ্যান্ড ক্যালকুলেট ইওর নেট ওয়ার্থ। অথর বিকি রবিন্স বলেন, আমাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ হলো টাকা পয়সার সাথে আমাদের ফাইন্যান্সিয়ালি রিলেশন ঠিক করা। আরও সহজভাবে বোঝার চেষ্টা করলেও, দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা কি কি দেখি? এই দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যেমন একজন আর একজনের থেকে কতটুকু জানে এবং বোঝে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হচ্ছে কি না, ঠিক তেমনই আমাদেরকে আমাদের টাকা পয়সার সাথে খুব ভালো একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। আপনার অর্থ সম্পদকে
আপনার এবং আপনার পরিবারের মানুষদের জন্য সবচাইতে এফেক্টিভভাবে কিভাবে ব্যবহার করা যায় এটা খুঁজে বের করতে হবে। লেখক এই বইতে ফাইন্যান্সিয়াল হিস্টোরি অফ ইন্ডিভিজুয়াল কনসেপ্টটি শেয়ার করেন। কনসেপ্ট এ বর্তমানে পজিশন থেকে আপনার 10 বছরের আগেকার পজিশনের সাথে কম্পেয়ার করতে বলা হয়। মানে আজ থেকে প্রায় 10 বছর আগে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং বর্তমানকে পাশাপাশি রেখে দেখতে বলা হচ্ছে আপনি এখন কি অবস্থায় আছেন। হয়তোবা আজ থেকে 10 বছর আগে আপনার কাছে নিজের বাড়ি ছিল না, বর্তমানে আপনার কাছে নিজের বাড়ি রয়েছে। হয়তো আজ থেকে 10 বছর আগে আপনি মাসে 10,000 টাকা করে ইনকাম করতেন, এখন 50,000 টাকা ইনকাম করছেন। হয়তোবা 10 বছর আগে আপনার পরিবারের আপনার বাবাই ইনকাম করত, কিন্তু এখন আপনি ইনকাম করছেন এবং পরিবারের সবার খরচ চালাচ্ছেন। এইভাবে লেখক আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল জার্নিকে রিইনভেস্টমেন্ট করার কথা বলেছেন, যেটা ফাইনালি আপনার সামনে এগিয়ে নিয়ে যেতে কনফিডেন্স দেবে। এটা আপনার কনফিডেন্স লেভেলকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে দেবে। কনসেপ্ট নাম্বার 2, ক্যালকুলেটিং নেট ওয়ার্থ। আপনাকে এস্টিমেট করতে হবে আপনি আজ পর্যন্ত সারা জীবনে কত টাকা কামিয়েছেন। উদাহরণ হিসাবে 2018-তে আপনি চাকরি শুরু করেছেন, 1 বছরের পূর্ণ হতে আপনি মাসিক 20,000 টাকা করে বেতন পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি 1 বছরে 2,40,000 টাকা কামিয়েছেন। একইভাবে আপনি 2019-এ আপনার 5,000 টাকা ইমপ্রুভমেন্ট হয়েছিল এবং মাসে 2500 টাকা হিসাব করে প্রায় 3 লাখ টাকার মতো কামিয়েছেন। এই তথ্যগুলো একটা ব্যালেন্স শিটের মতো করে লিখে ফেলুন। ধরুন আপনি গত 4 বছরে টোটাল 15 লক্ষ টাকা ইনকাম করেছেন এবং সব খরচ বাদ দিয়ে 4 লাখ টাকার মতো সেভিংস করেছেন। সাথে আপনার অন্যান্য সম্পত্তিগুলো যোগ হবে, যেমন ধরুন স্টক, বন্ড, রিয়েল এস্টেট, প্রপার্টি ইত্যাদি। এক্ষেত্রে সব লোন বাদ দিয়ে আপনার সকল সম্পত্তির যেটুকু থাকবে সেইটুকুই হলো আপনার নেট ওয়ার্থ। আপনার টোটাল সম্পত্তির হিসাব করলে আপনি বর্তমানে কোন পজিশনে আছেন এই ব্যাপারটি নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। সেটা খুবই জরুরি। স্ট্র্যাটেজি নাম্বার 2, ক্যালকুলেট ইয়োর আওয়ারলি ইনকাম অ্যান্ড গ্রো ইট। লেখক অবশ্যই পরামর্শ দেন আমাদের অবশ্যই প্রতি ঘন্টার ইনকাম বের করা উচিত। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হলে আপনার নিজের প্রতি ঘন্টার ইনকাম জানাটা খুব জরুরি। আমরা সবাই জানি সময় হলো সবচাইতে মূল্যবান একটা সম্পদ। এক্ষেত্রে আপনি যখন প্রতিদিন 10 ঘন্টা করে অফিসে ব্যয় করছেন, তার মানে আপনি আপনার জীবন থেকে 10 ঘন্টা ট্রিট করছেন টাকার বিনিময়ে। এক্ষেত্রে আপনি আপনার কত টাকার বিনিময়ে আপনার সময়কে বিক্রি করছেন সেই হিসাবটাও রাখা একজন দক্ষ ফিনান্সিয়াল মানুষের জন্য খুব জরুরি। মনে করুন আপনার মাসিক বেতন 4,000 টাকা, মাসিক বেতন 40,000 টাকা এবং আপনার মাসিক 25 দিনে অফিস করেন। চাকরি করা বাবদ যাতায়াতের খরচ হিসেব করলে দিনে 100 টাকা করে খরচ হয় এবং সেই হিসেবে মাসিক প্রায় 2500 টাকার মতো খরচ হয়। সাথে একবেলার বাইরে খাবার কারণে আপনার দিনে 100 টাকা করে খরচ হয় এবং এক্ষেত্রে আরও 2500 টাকার মতো খরচ হয়। সো টোটাল এই চাকরিটার পেছনে আপনার প্রায় 5,000 টাকার মতো খরচ হচ্ছে এবং সেটা বাদ দিলে আপনার টোটাল ইনকাম হচ্ছে 35,000 টাকা। অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ক্ষেত্রে 1 ঘন্টা সময় প্লাস 2 ঘন্টা যাতায়াতের প্রিপারেশন বাবদ যোগ করলে প্রায় 10 ঘন্টার মতো আপনি ট্রিট করছেন। সব মিলিয়ে আপনি যদি দিনে 10 ঘন্টা কাজ করেন এবং মাসে টোটাল 25 দিন কাজ করেন, তবে মাসিক হিসাব করলে আপনি 1 বছরে 250 ঘন্টার মতো কাজ করেন। এক্ষেত্রে আপনি যদি আপনার প্রতি ঘন্টার সময়ের মূল্য হিসাব করতে চান, তবে আপনার টোটাল মান্থলি ইনকাম 35,000 ভাগ 250, সেক্ষেত্রে বের আসছে 140 টাকার মতো প্রতি ঘন্টা। এর মানে আপনি প্রতি ঘন্টা সময় ট্রিট করছেন 140 টাকার বিনিময়। এই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত আপনার প্রতি ঘন্টার ইনকাম বাড়ানোর চেষ্টা করা। আপনি যদি এই পর্যন্ত হিসাবটা করে নেন এবং ভিডিওটি এই পর্যন্ত চলে এসে থাকে, তবে পৃথিবীর 40% মানুষের থেকে আপনি আর্থিকভাবে চিন্তাধারায় এমন উন্নত পর্যায়ে পৌঁছে
পৌঁছে গেছেন, কারণ প্রতিটি সফল বিজনেসম্যান এবং সাকসেসফুল লোকেরা তাদের প্রতি ঘন্টার ইনকামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবং পরবর্তী পরামর্শটি হলো ট্রেড ইওর এক্সপিরিয়েন্স। এখন থেকে একটা লিস্ট করার চেষ্টা করুন, প্রতিদিন কোথায় কি খরচ করেছেন আর এই খরচের মধ্যে কোনগুলি পুরোপুরিভাবে ওয়েস্টেজ। এই হিসাবটা একবার করে ফেললে আপনি খুব সহজেই কোন জিনিসটা আপনার জন্য করা উচিত আর কোন জিনিসটা করা উচিত নয় এটা বুঝতে পারবেন। উদাহরণ হিসাবে ধরুন, আপনার এক আপনার একদিন শখ হলো 5 স্টার হোটেলের কফি খাবেন। 5 স্টার হোটেলের এক কাপ কফির দাম 1000 টাকা। এখন এটা খাওয়া কি আপনার জন্য ঠিক না ভুল? এখন যদি আমি আপনাকে বলি এখন থেকে 1 ঘন্টা একটানা কাজ করলে তার বিনিময়ে আপনি 1 কাপ কফি পাবেন, আপনি কি এতে রাজি হবেন? আমার মনে হয় না, কারণ 1 কাপ কফি এমন কোনো জিনিস নয় যার জন্য নিজের জীবন থেকে 1 ঘন্টা সময় ব্যয় করা যায়। ঠিক তেমনি প্রথম উদাহরণটি আমাদের এটাই শিক্ষা দেয় যে যার মাসিক বেতন 30 থেকে 40 হাজার টাকা, তার জন্য 60 হাজার টাকার ফোন কেনার মানে নিজের জীবন থেকে 6 মাস সময় বিনিময়ের জন্য শুধু একটা ফোনের পিছনে। আমার মনে হয় না একটা ব্র্যান্ডেড ফোন আপনার জীবনের 6 মাস সময়ের থেকে বেশি মূল্যবান। লেখক এই বাস্তব উদাহরণগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন অযথা শখ মেটাতে গিয়ে আপনার সারা জীবনের গোলামের শৃঙ্খলে বাঁধা থাকাটাও পুরোপুরি বোকামি। আমরা কোনো শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য এই দুনিয়াতে আসিনি। ব্যাংকের লোন পরিশোধ, এনজিও কিস্তির শোধ পরিশোধ করতেও আর শখ মেটাতে যদি সব টাকাই খরচ হয়ে যায় তবে সারা জীবন টাকার গোলামি করতে হয়। এরপর লেখক আর্থিক স্বাধীনতা বা ফাইনাল ফ্রিডম অর্জনের জন্য কিছু স্পেসিফিক পরামর্শ দেন। ইনক্রিজ ইওর স্পিড অফ ওয়ার্ক। চেষ্টা করুন কাজের থেকে 1 থেকে 2 ঘন্টা সময় বের করে নেওয়ার। বইটিতে লেখক এখানে বোঝাতে চেয়েছেন আপনাকে আপনার কাজের গতি আরও বাড়াতে হবে। ফাইন্যান্সিয়ালি দ্রুত ফ্রি হওয়ার জন্য আপনার চেষ্টা করুন সময় বাঁচানোর জন্য এবং এই সময়কে নিজের কাজে লাগানোর। নাম্বার 2, ডেলিগেট। এর মানে হলো আপনি আপনার জুনিয়রকে দিয়ে আপনার কিছু কাজ করে রাখুন, কিংবা আপনি যদি বিজনেস করেন তবে একজন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার উপর থেকে প্রেশারটা একটু কমান, যাতে আপনি কিছু সময় নিজের জন্য বের করতে পারেন। নাম্বার 3, লার্ন নিউ হাই প্লেয়িং স্কিল। আপনার কাছে যদি মনে হয় আপনার বর্তমান কাজ থেকে দ্রুত সময়ের মধ্যে ইনকাম ডবল বা ট্রিপল করা সম্ভব, তবে এই কাজটি করুন, কন্টিনিউ করুন জব কিংবা বিজনেস। কিন্তু যদি আপনার মনে করেন এটা সম্ভব না, কিংবা আপনার আগামী 1 বছরের মধ্যে স্যালারি বা কাজের গ্রোথ ডবল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে নতুন হাই পেইং স্কিল শেখার পেছনে সময় দিন। অনেকে আবার মনে করেন নতুন কোনো শেখা খুবই কঠিন, তাদের জন্য বলতে হবে ধনী হতে গেলে এর কোনো বিকল্প নেই। নাম্বার 3, ক্যাটাগরাইজ ইওর মান্থলি স্পেন্ডিং। ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের রাস্তার পরবর্তী স্টেপ হলো আপনার মাসিক খরচকে ক্যাটাগরাইজ করার। সাজেশন দিয়েছেন অথর এক্ষেত্রে আপনার ইনকাম যাই হোক না কেন, লেখক কমপক্ষে তার 20% ইনভেস্টমেন্ট অথবা বিজনেসের ব্যবহারের পরামর্শ দিয়েছেন এবং সময়ের সাথে সাথে আপনার নতুন স্কিল তৈরির মাধ্যমে আপনার মাসিক ইনকামকে বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। এটাই একমাত্র উপায় যেটা ফাইন্যান্সিয়ালি ফ্রি করার। সবচেয়ে ভালো হচ্ছে নিজের বিজনেস তৈরি করা, এমন কোনো স্কিল এবং বিজনেস মডেল দাঁড় করানো যার মাধ্যমে আপনি বসে বসে টাকা ইনকাম করতে পারবেন। ফিজিক্যালি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে না, তবে সবাই বিজনেস করতে পারে না বা সবাই বিজনেস করার মেন্টালিটি নিয়েও বড় হয়নি। তাই যারা জব করছেন তাদের সর্বোচ্চ সংখ্যক টাকা সেভিংস করেও সেইগুলোকে বিনিয়োগ করা, এই ক্ষেত্রে শেয়ার বাজার বা রিয়েল এস্টেট একটা ভালো অপশান হতে পারে।
নাম্বার 4, ইনভেস্ট ইন ইয়োর সেলফ। তাছাড়া লেখক আমাদের বিভিন্ন স্কিল, আর্নিং কোর্স এবং বিভিন্ন ফিল্ড এর বই পড়ার পরামর্শ দেন, কেননা নলেজ এবং স্কিল এর উপর ইনভেস্টমেন্ট শর্ট টাইম এ আপনাকে 200 গুণ পর্যন্ত রিটার্ন দেয়। বাস্তবিক পক্ষে এই বিষয়টি বেশ কিছু রিসার্চ দ্বারা প্রমাণিত হয় যে নিজেদের স্কিল তৈরিতে বুকে ইনভেস্ট করার মাধ্যমে এবং নতুন নতুন কোর্স করার মাধ্যমে বিনিয়োগের উপর প্রায় 200 গুণ পর্যন্ত রিটার্ন প্রায় শর্ট টাইম পাওয়া যায়। আমি যদি আপনাদের লেখকের বলা কথাগুলো নিজেদের ভাষায় বোঝানোর চেষ্টা করি, তবে বোঝাতে চেয়েছেন আপনি আপনার সময়ের বিনিময়ে কষ্ট অর্জিত টাকাকে অপ্রয়োজনীয় কোনো জিনিস বা শুধুমাত্র আপনার শখ মিটছে এমন ধরনের জিনিসের পেছনে খরচ করা উচিত নয়। বিশেষ করে দামি জামা কাপড়, দামি গাড়ি, দামি ফোন ইত্যাদি। আর্থিকভাবে একটা শক্ত অবস্থানে যাওয়ার আগ পর্যন্ত নিজের লাইফস্টাইলকে সাদাসিধে রাখাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। তবে একই সময় লেখক আপনাকে আপনার টাকা ইনভেস্ট করতে বলছে নিজের পেছনে, নিজের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট এর পেছনে, বই পড়ার পেছনে, ট্রেনিং এর পেছনে। আর এই সমস্ত ইনভেস্টমেন্ট আপনাকে সর্বোচ্চ পরিমাণে রিটার্নস দেয়। আর সাথেই লেখক পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ সংখ্যক টাকা বিনিয়োগ করার। নাম্বার 5, রিডিউস ইওর এক্সপেন্সিভ। এই স্ট্র্যাটাজিতে লেখক শেয়ার করেন আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন তখন আগে চিন্তা করে দেখবেন এই জিনিসটা আপনার কি সহজেই 3বার কিনবার মতো সামর্থ্য রাখেন কিনা। উদাহরণ হিসাবে ধরুন গাড়ি। আপনি যদি 8 লাখ টাকার একটা গাড়ি কিনতে যান, সেক্ষেত্রে এটা কেনার পূর্বে আপনার কাছে কমপক্ষে 2,40,000 টাকা ক্যাশ থাকতে হবে। মানে ওই গাড়িটাকে 3বার আপনি কেনার সামর্থ্য রাখেন কিনা। যদি রাখেন সেক্ষেত্রে আপনি এফোর্ড করতে পারেন, কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে আপনার জন্য কেনা বোকামি হতে পারে। তার থেকে ওই টাকাটাকে রিইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। সহজ ভাষায় লেখক বলেন আপনি যদি আপনার ইনকাম করা টাকার কমপক্ষে 20% প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন বা আপনার ব্যবসার কাজে লাগাতে পারেন, তবে মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারেন। লেখকের জন্য শেয়ার বাজার, রিয়েল এস্টেট এবং নিজের সাইড বিজনেস করার ব্যাপারে সবচাইতে বেশি উৎসাহ দিয়েছেন। অসাধারণ এই লেসনগুলো আমরা শিখলাম ইওর মানি অর ইওর লাইফ বইটি থেকে। এই বইটি অসাধারণ একটি বই। আমার পরামর্শ থাকবে আপনি বইটি কিনে অবশ্যই পড়বেন এবং এটা এই সমস্ত প্রতিটি কনসেপ্টকে ডিটেলসে বোঝাতে অনেক বেশি সহায়ক হবে। সো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের বুকস সামারি রেগুলার আনতে থাকি।